আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আছি এবং আমার সঙ্গে আছে আমাদের হুল্লা পার্টি। হুররে! তাদের সঙ্গে নিয়ে দিব আজকে ব্যাংক বিয়ে, কারণ বৃষ্টি রানীর অনেকদিন হলো দেখা নেই, আর বৃষ্টি রানীকে ওয়েলকাম জানানোর জন্য আমরা এই ব্যাংক বিয়ের আয়োজন করেছি। চলুন দেখা যাক কি কি করি আমরা সারাদিনে। লেটস গো। বৃষ্টির নাম নিশানা নেই, ফসলের মাঠে পানি নেই, খাল বিল যাচ্ছে শুকিয়ে। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম, অনেকদিন অনাবৃষ্টির কারণে এই গ্রামবাসী ঠিক করলো উপরওয়ালার কাছে প্রার্থনা করে বৃষ্টি তারা নামাবেই। নির্ধারিত দিনে সবাই মাঠে গিয়ে হাজির। এদের ভেতরে দেখা গেল একটা বাচ্চা ছেলে সাথে করে নিয়ে এসেছে ছাতা, অর্থাৎ সে মনে প্রাণে বিশ্বাস করেছে যে এই দোয়ার ফলে বৃষ্টি নামবেই। আর কারো মনে এই বিশ্বাস ছিল না। আচ্ছা, আপনাদের ভেতরে কয়জনের বাচ্চা ছেলের মতো বিশ্বাস আছে? চিকাচাদের ছেঁচুর খেতে দেখে আমিও খুশি হয়ে গেলাম। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এরপর আমরা আনন্দ করার জন্য একটু রং মেখে নিলাম। ভাই রে ভাই, কি বলবো আর, কচিকাচাদের সাথে মজা করার মজাটাই আলাদা। আমাকে কেউ রং মাখাচ্ছিল না বলে আমি নিজেই নিজের গালে রং মাখাচ্ছিলাম। আমরা হল্লা পার্টি নিয়ে মহল্লার বাড়ি বাড়ি হানা দেওয়ার জন্য আমাদের অস্ত্রশস্ত্র প্রস্তুত করে একে একে বেরিয়ে পড়লাম, যাতে তারা আমাদেরকে চাল ডাল বেশি বেশি করে দেয়। ওহ থুকু, আগে তো আমাদের ব্যাংক ধরতে হবে, ব্যাংক ছাড়া বিয়ে দিব কার? যদিও আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবু আমার বাবা মায়ের সেদিকে কোনো খেয়াল নেই। তারপর রোড শো ডাউন দিয়ে পাশের একটি পুকুরে চিরুনি তল্লাশি চালাতে বাহিনীকে নিয়ে চলে আসলাম ব্যাংক ধরার জন্য। একটু সিঙ্গাম একটি বিশাল বড় ব্যাংক ধরেছে, যা দেখতে আপনাদের মাইক্রোস্কোপ লাগতে পারে। কিচ্ছু করার নেই ভাই, বৃষ্টি আসছে না বলে ব্যাংক ভাইয়েরা রাগ করে দেশান্তর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমরা কলস ভরে ব্যাংকগুলোকে একটু আবির আর ফুল দিয়ে সাজিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি বাড়ি এক্সামিনেশন কমপ্লিট করতে। আমাদের ইমি আপু পরে আসা, তাকে ডিজে বানিয়ে দিলাম। এরপর সবাই মিলে একটু নাচানাচি করে বাড়ি বাড়ি থেকে চাল ডাল তোলা শেষ করে চলে আসলাম রান্নার দিকে। আমাদের গ্রামের মানুষগুলো খুবই ভালো, তারা সবাই মিলেমিশে থাকতেই পছন্দ করে। বড়রা আমাদের এই কর্মকাণ্ডকে মাস অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ তারাও নাকি ছোটবেলায় এসব করেছে। আসলে আমরা বাঙালিরা সংস্কৃতি পরায়ণ, কালের পরিক্রমায় আমরা বিভিন্ন সংস্কৃতি হারিয়ে ফেলতে বসেছি। স্বস্তির বৃষ্টি আর একটু সবাই মিলে আনন্দ করার জন্যই এই ছোট্ট প্রয়াস। আমরা ঠিক করেছিলাম খিচুড়ি রান্না করে খাবো সবাই মিলে। অনেক চাল ডাল ওঠায় বড় একটি সসপ্যানে করে রান্না করেছিলাম। আমার বাবার হাতের রান্না খুবই টেস্টি হয়, তাই বাবাকে খিচুড়ি রান্না করে দিতে বলায় তিনি রাজি হয়ে যায়। সসপ্যানে একে একে প্রথমে তেল, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা। এরপর লবঙ্গ, কাঁচা রসুন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা এবং সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করলাম। এরপরে এর সঙ্গে যুক্ত করলাম রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, পরিমাণ মতো পানি দিয়ে নাড়ানাড়ি করে এর সঙ্গে যুক্ত করলাম আবার চাল এবং ডাল। চাল এবং ডাল দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে ঢেকে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা খুলেই দেখি প্রস্তুত গরম গরম খিচুড়ি। হল্লা পার্টি ঘটিবাটি নিয়ে অধীর আগ্রহে বসে আছে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য। তারপর তাদেরকে একে একে খিচুড়ি পরিবেশন করা হলো। আমি ব্যাংক বিয়ে দেওয়ার কর্তামশা হওয়ায় খুবই টায়ার্ড ছিলাম, তার কারণে প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাবারের রিভিউ দিতে। খিচুড়ির পরিমাণ বেশি হওয়ায় বাড়ি বাড়ি গিয়েছিলাম খিচুড়ি দিতে। তারা তো খিচুড়ি পেয়ে খুবই খুশি। ভিডিওতে যে দুইটা ভাইকে দেখা যাবে তাদের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। কোনো পাত্রী যদি তাদেরকে দেখে ক্রাশ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিক তাকাও, এদিক এদিক, মাছ দেখাও। মাছ কই দেখি, মাছ কি মাছ এটা?